পরীক্ষার সময় আসার আগাগ মুহূর্তে পড়াশোনা, প্রাইভেট টিউশন মাস্টার থেকে দইরা এমন কোনো মাধ্যম বাকি থাকে না যেই মাধ্যমে যেইভাবে যে সময় পড়াইলে পড়াটা পারবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে। কি বলেন, এরকম থাকে না? পেরেশানি, যে পরীক্ষা দিবে তারও পেরেশানি, যারা দেওয়াবে তাদেরও পেরেশানি। তার মানে পরীক্ষার হল সুখময় নয়, পরীক্ষার হল কষ্টদায়ক, পরীক্ষার হল পেরেশানি হতে হবে। তা দুনিয়াটা যেহেতু আমাদের জন্য একটা পরীক্ষার হল, এই দুনিয়াটা যেহেতু আমাদের জন্য, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, তাহলে আমি আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু এমনি এমনি আশা করতে পারি? কি বলেন, সম্ভব? কোনো পরীক্ষা ছাড়া, কোনো বিপদ ছাড়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবকিছু কেন দিবেন? আর যদি দিয়েও দেন তাহলে বুঝতে হবে, এক, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ দেন, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ দেন না, একেবারে মিসকিন বানান। পরীক্ষার জন্য বান্দাকে কোনো সন্তান আল্লাহ তাআলা দেন না। যাকে দিয়েছেন সে যদি এটা মনে করে যে আল্লাহ তাআলা আমার অধিক পরিমাণে ভালোবাসে, এই জন্য অধিক সম্পদ দিছে, তাহলে তার অবস্থা হয়ে যাবে কারুনের মতো। কারুনকে যখন বলা হয় যে আল্লাহ তাআলা তো তোমাকে অনেক সম্পদ বানাই দিছে, সম্পদের যাকাত দাও, কারুন বলে আল্লাহ তাআলা ভালোবাসে আমার সম্পদ দিছে, এই সম্পদের যাকাত, এই সম্পদ এই মানুষকে কেন দেব? যাকাত দেওয়া মানে কি? নিজের সম্পদ থেকে কিছু অন্যকে দেয়া, এটাই তো। কারুনের বন্ধুরা ঈর্ষান্বিত হইল, তারা বলতেছে আল্লাহ তাআলা কারুনকে এত ভালোবাসে, তাকে অঢেল সম্পত্তির মালিক বানাই দিছে। আর আমাদেরকে মনে হয় যে আল্লাহ তাআলা ভালোবাসে না, যার জন্য আমাদেরকে কি করে নাই, সম্পদের মালিক দেয় নেই, সম্পদ দেয় নেই। কিন্তু যখন আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ জমিনের ভিতরে ডাবায় দিল, তখন ওই একই বন্ধুরা বলতেছে, হায় হায়, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ না দিয়েই মহব্বত করছে। যদি কারুনের মতো সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিত, আমাদের আমল নামায়ও এরকম আযাব চলে আসতো। তো দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনটা হচ্ছে আমার আপনার জন্য একটা পরীক্ষার হল। এখানে আমি আপনি এমনি এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু পেয়ে যাব, এটা আশা করাই হচ্ছে একটা বোকামি। চাইতে হবে রবের দরবারে, পেয়ে যাব বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, সন্তান না দিয়া, সম্পদ না দিয়া, অথবা দুইটা দিয়েই আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবে। লাঞ্ছিত হতে হবে মানুষের মাঝে, মানুষ আপনাকে নিয়ে খারাপ কথা বলবে, কারণ আপনি নামাজ পড়েন, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কোনো খারাপ মজলিসে থাকেন না, আপনাকে মানুষ এড়াইয়া চলবে, আপনাকে মানুষ ডাকবে না। এই যারা এড়াইয়া চলবে, যারা আপনাকে ডাকবে না, যারা আপনাকে দেখতে পারবে না কারণ আপনি ভালো মানুষ, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে পথভ্রষ্ট। আর এই দুনিয়াটা হচ্ছে এমন, এটা ধোঁকা। আমরা যখন ঘুমায়া যাই, রাত হয়, রাতের বেলা যখন ঘুমায়া যাই, চোখ দুইটা যখন বন্ধ করি, ঘুমন্ত অবস্থায় একটা মানুষ, সে তার শুধু নিঃশ্বাসটা জারি থাকে, আর কোনো কিছু জারি থাকে না। রক্ত চলাচল করে, ভিতরগত যা কিছু আছে সব জারি থাকে, কিন্তু বহিরাগত সবকিছু বন্ধ হয়ে যায়। আপনি যদি 10 মিনিট সময়, 1 ঘন্টা সময়, অথবা সারাদিন যতক্ষণ সজাগ থাকেন, ততক্ষণ শুধু মুখের যে স্যাপটা আছে না, থুতু, এটা যদি ফেলতে থাকেন, আপনার গলা শুকায় যাবে। গলা শুকায় গিয়ে একটা পর্যায়ে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু যতক্ষণ সময় আমরা ঘুমায় থাকি, ততক্ষণ পর্যন্ত কি আমাদের থুতু আদান প্রদান হয়? গিলা হয় না। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যেই জিনিসটা আপনি সজাগ থাকা অবস্থায় 1 ঘন্টা 10 মিনিট না করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনি ঘুমন্ত অবস্থায় সেই জিনিসটা যখন বিলকুল চলাফেরা করে না, কিন্তু এরপরেও সকালবেলা আপনার চোখ খুলে যায়, এটা আসলে কে করে? আল্লাহ করে। অনেক পাপের বোঝা মাথায় নিয়ে ঘুমায় গেলেন, সকালে চক্ষু দুইটা আর খুলল না,
কি অবস্থা হবে? আমরা সকলেই জানি এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণিকের সময়। আমাদের পূর্বের কেউ থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না, আমরাও চলে যাব। এরপরেও নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, এরপরেও আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার ব্যাপারে সংকোচ বোধ করি। অথচ যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এজন্য চেষ্টা করবেন হায়াতের জিন্দেগিতে যতদিন সময় চলে গেছে তা তো চলেই গেছে, এখনো পর্যন্ত যেহেতু আমার দেহের প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস এখন পর্যন্ত যেহেতু জারি আছে, এখনো যদি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসি, তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি এখনো আমরা আল্লাহর দরবারে ফিরে না আসি, তওবা যদি না করতে পারি, আর এই অবস্থায় যদি আমরা মারা যাই, আমার এই মৃত্যুতে গোটা পৃথিবী যদি শোকাহত হয়, আমার এই মরণে যদি গোটা পৃথিবীর মানুষ কষ্ট পায়, যদি বলে যে এই লোকটা খুবই ভালো ছিল, গোটা পৃথিবীর মানুষ যদি সাক্ষী দেয় যে অমুক ব্যক্তি ভালো ছিল, অথচ তার নফস ভালো ছিল না, সে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, এই রকম ব্যক্তি যাকে যদি তামাম পৃথিবীর মানুষ ভালো বললেও আল্লাহর দরবারে সে রেহাই পাবে না। আল্লাহর দরবারে সে কি পাবে না? রেহাই পাবে না। এজন্য ভাইয়েরা আমার, সময় খুবই অল্প, যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হইতে পারে, উপস্থিত হইতে পারে। যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, রূহ জান কবজ করে ফেলবে। একটা মানুষ ইন্তেকালের পর থেকেই তার আযাব শুরু হয়ে যায়। ইন্তেকালের পর থেকে, ইন্তেকালের সময় থেকেই যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বন্দেগী করে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে মুমিন বান্দা হতে পারে, যখন মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে তার কাছে আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আসে, রহমতের ফেরেশতা, সুগন্ধি মেখে সুন্দর একটা কাপড় নিয়ে আসে, রেশমি কাপড়, সুগন্ধি মেখে তার মাথার সামনে হাজির হয় এবং তাকে বলে, হে আল্লাহ তাআলার পবিত্র আত্মা, পবিত্র নফস, আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। ধীরে ধীরে মুমিন বান্দার দেহ থেকে তার আত্মাটা, তার রূহটা বের হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দার রূহটা বের হয় কিভাবে? একটা কলসি, ভরা কলসি, কলসির পানি যদি সব ফেলে দেওয়া হয়, পানি সব পড়তে 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 একেবারে সর্বশেষ নিংড়ানো যে ফোঁটাটা যেভাবে ধীরে ধীরে কলসির শেষ থেকে মুখে এসে পড়ে যায়, মুমিন বান্দার রূহটা যখন মালাকুল মউত কবজ করতে আসে, তখন তার দেহ থেকে ঠিক ওই রকম ভাবে ধীরে ধীরে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বদকার বান্দা হয়, বদকার বান্দা যখন তাদের মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর ফেরেশতা যখন তাদের সামনে উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত যখন তার জান কবজ করার জন্য আসে, আসমান থেকে একদল ভয়ঙ্কর কুৎসিত দুর্গন্ধযুক্ত ফেরেশতা আসে। তাদের আগমনে ওই লোক, ওই দুর্গন্ধেই তার অবস্থা খারাপ হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের ওই নাফরমান বান্দার সামনে হাজির হয়ে যায় মালাকুল মউত। এরপরে অত্যন্ত ভয়ঙ্কর এবং কষ্টের সাথে তার রূহটাকে, তার জানটাকে কবজ করে নেয়। তার জানটাকে কবজ করে নেওয়ার পর, প্রথম যার বর্ণনা দিলাম, তার রূহটাকে নিয়ে যাওয়া হয় আসমানের দিকে। ভালো মানুষ যারা, মুমিন বান্দা যারা, তার রূহটাকে কোথায় নিয়ে যাওয়া হয়? আসমানের দিকে। যখন প্রথম আসমানের কাছে যায়, প্রথম আসমানের ফেরেশতারা মালাকুল মউতকে ডাক দিয়ে বলে যে, হে মালাকুল মউত, এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা, রূহ কাট নিয়ে যাচ্ছ? সে বলে, অমুকের ছেলে অমুক দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বন্দেগী করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করেছে, এই জন্য তার রূহটাকে আমরা
ইল্লিনে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? ইল্লিনে। আর বদকার যারা, তাদের রূহ থেকে এতটা দুর্গন্ধ হবে, যখন তাদেরকে আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানি ফেরেশতা তাদের জন্য দরজা খুলবে না, বলবে এতটা দুর্গন্ধযুক্ত রূহকে আসমানের মতো পবিত্র জায়গায় আসতে দেওয়া যাবে না। তাকে জমিনের নিচে, 7 জমিনের নিচে যেখানে সিজ্জিন আছে, যেখানে জাহান্নামের একটি খণ্ড আছে, সেই সিজ্জিনে নিয়ে 7 জমিনের নিচে নিয়ে ওই বদকার ব্যক্তির রূহটাকে রেখে আসো। তার মানে মালাকুল মাউত থেকেই, মানে মরণ থেকেই তার আমল নামায় আযাব শুরু হয়ে যাবে। তার কবরটা হবে ভয়ঙ্কর। কবরে যখন তাকে রাখা হবে, এই কবর 2 পাশ থেকে তাকে এমন জোরে চাপ দিবে, তার এক পাজরের হাড় আর এক পাজরে গিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই যে জমিন দিয়ে আমরা চলাফেরা করি, মাটির উপর দিয়ে আমরা হাঁটাহাঁটি করি না, রাস্তা দিয়ে চলাফেরা করি না, এই জমিন প্রতিনিয়ত আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, হে লোক সকল, আমি জমিনের নিকট তোমাকে আসতে হবে। যদি তুমি বদ আমল নিয়ে আসো, আমি জমিন তোমাকে পিষে ফেলবো, তোমাকে নিঃশেষ করে দিব। আর যদি নেক আমল নিয়ে আমি জমিনের কাছে আসো, অবশ্যই আমি জমিনের কাছে তুমি নিরাপদে থাকতে পারবে। এভাবে জমিন প্রতিনিয়ত আমাদেরকে ডেকে ডেকে বলে, বদ আমল নিয়ে আইসো না, বদ আমল নিয়ে কি করো না, আইসো না। এক হাদিসের মধ্যে আসছে, যখন জোহরের আজান দেওয়া হয়, জোহরের আজান যখন দেওয়া হয়, জোহরের আজানের সময় ফেরেশতারা বান্দাদেরকে ডেকে ডেকে বলে যে, হে লোক সকল, তোমার জাহান্নামে জ্বলে থাকা আগুনকে নিভিয়ে দাও। জোহরের আজান পড়ে গেছে, যাও গিয়ে জোহরের নামাজটা আদায় করে নাও। আবার যখন আসরের আজান হয়, ফেরেশতারা ডেকে ডেকে বলে যে, তোমার জাহান্নামের জ্বলে থাকা প্রজ্বলিত আগুনকে নিভিয়ে দাও। তোমার জন্য জাহান্নামে যে আগুনটা জ্বলতেছে, সে আগুনটা যদি নিভাইতে চাও, তাহলে যাও গিয়ে আসরের নামাজটা আদায় করে নাও। এভাবে প্রত্যেক ওয়াক্তে কিছু ফেরেশতা আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, আমরা শুনি না, আমরা শুনি না, কিন্তু তারা আমাদেরকে প্রতিনিয়ত ডেকে ডেকে বলে, যাও নামাজ আদায় করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন মানুষ দুনিয়ার জমিনে নাফরমান হয়ে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দাটা দুনিয়ার জমিনে নাফরমান হয়ে গেছে, নাফরমান বান্দার প্রতি আমি আল্লাহর মহব্বত কিরকম। একটা লোক যদি অসুস্থ হয়, অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি দেয়, আইসিইউতে রাখা হয় না মানুষ, সর্বশেষ লাইফ সাপোর্টে রাখা হয়। এই লাইফ সাপোর্টে যাওয়ার পর ওখান থেকে যদি কোনো মানুষ বেঁচে ফিরে আসে, সে তো মৃত্যুর কাছ থেকে বেঁচে ফিরে আসলো। মৃত্যুর মুখ থেকে কোনো মানুষ বেঁচে ফিরে আসলে ওই মানুষটা যেমনিভাবে খুশি হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, আমি আল্লাহ ঠিক ততটাই খুশি হই তখন যখন কোনো নাফরমান বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে আসে। সুবহানাল্লাহ। কথাটা বুঝেছেন? কোনো নাফরমান বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে তওবা করে, আল্লাহ বলে এই যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলে সে যেরকম খুশি হয়ে যায়, আমি আল্লাহ আমার ওই নাফরমান বান্দার অনুতপ্ততা দেখে, আমি আল্লাহর দরবারে ফিরে আসা দেখে আমি আল্লাহ তার থেকেও দ্বিগুণ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জীবনটা তো চলেই যাচ্ছে, হায়াত বয়স থেমে নেই, দিনের পর দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আমি আপনি চলে যাব, এই পৃথিবী একই রকম থেকে যাবে। এখন আমি আপনি যেমনি ভাবে পৃথিবীতে আছি, সকালবেলা সূর্য উদিত হয়, বিকালবেলা সন্ধ্যার সময় সূর্য অস্তগামী হয়। যখন আমি আপনি থাকবো না, তখন সূর্য সকালবেলায় উঠবে, আবার সন্ধ্যার সময় অস্ত যাবে। এখন আপনি আপনার ব্যবসার কাজে নামাজ আদায় করতে পারতেছেন না, তখন কি হবে যখন এই পৃথিবীতে আপনি থাকবেন না? তখনও আপনার খেতে ফসল হবে, তখন আপনার ব্যবসা চলবে,
তখনও আপনার রেখে যাওয়া সম্পদ নাড়াচাড়া হবে, আপনি থাকবেন না এই পৃথিবীতে। তাহলে যে সম্পদের জন্য, যে ব্যবসার জন্য, যে কাজের জন্য, যে খামারের জন্য, ক্ষেতের জন্য নামাজকে আপনি কাজা করে ফেললেন, নামাজ আদায় করলেন না, সময় মতো নামাজ আদায় করলেন না, যে কাজকে বাহানা দিয়ে আল্লাহকে ফাঁকি দিলেন, সেদিন কেমন হবে যেদিন আপনি থাকবেন না, অথচ আপনার কাজ সব চলতে থাকবে, আর আল্লাহ তাআলা বলবে, বান্দা আজকে তোমার এই কাজ কে দেখতেছে? তুমি তো নাই। তার মানে সময় চলে যাবে, বছর চলে যাবে, মাস চলে যাবে, আমি আপনি চলে যাব, কিন্তু পৃথিবী তার নিজ অবস্থানে বহাল থাকবে। তখনও সূর্য উঠবে, তখনও খেতে ফসল ফলবে, তখনও পানের বরু থেকে দইরা ব্যবসা বাণিজ্য সব কিছু নিজ নিজ অবস্থায় থাকবে। তখনও দিন হবে, রাত হবে, তখনও মানুষ বিবাহ করবে, তখনও মানুষ বিবাহের রাতে বক্স বাজাবে, বৃহস্পতিবার আসলে বক্সের আওয়াজ শোনা যাবে, তখনও বিভিন্ন জায়গায় মদের আড্ডা হবে, অনেক যুবকরা নেশায় ডুবে থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। একসাথে বসে আড্ডা দিছে, নেশা করছে অনেক যুবক, আজকে নাই। আপনি বুঝতেছেন? আমি আমার নিজের চোখে দেখেছি, একসাথে বসে নেশা করছে, আমি জানি সে নেশাগ্রস্ত, সে মারা গেছে, অথচ তার ভাই মানে তার সাথে যে বসে যে নেশা করতো, সে এতটুকু শিক্ষা নিতে পারলো না যে হারে ও তো মরে গেছে, আমিও তো মরে যাব, কি হালত হবে। যারা নেশা করে ওরা তো নেশাগ্রস্ত, ওদের কথা বাদ, আমরা তো ভালো মানুষ নাকি? এখানে যারা উপস্থিত আছেন কেউ তো নেশা করেন না, আপনারা ভালো মানুষ না? কথা বলেন, আপনারা ভালো তো নাকি? নেশাগ্রস্ত তো কেউ নাই এখানে, নেশাগ্রস্ত এই মসজিদে তো কেউ আসেন নাই, সবাই ভালো আছেন, স্বাভাবিক আছেন, একটু কথা বলেন, সুস্থ আছেন তো? এখানে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আপনি মসজিদে আসছেন, আপনি জানেন আপনার দাদা দুনিয়ার থেকে চলে গেছে, আপনার বাপ এই দুনিয়ার থেকে চলে গেছে, আপনার ভাই, আপনার মা, আপনার কাছের অনেক বন্ধু বান্ধব এই দুনিয়ার থেকে চলে গেছে, আপনিও জানেন আপনাকেও চলে যেতে হবে, তাহলে কিসের জন্য আপনি পরিবর্তন হচ্ছেন আমাকে বলেন? কিসের জন্য আপনার জীবন চলায় পরিবর্তন আসবে না বলেন? আপনি কি অমর? আপনি কি মরবেন না? সে তো নেশাগ্রস্ত, এই জন্য সে আল্লাহর পথ চিনে না, আপনি তো সুস্থ মানুষ, আপনি কিসের জন্য নামাজ পড়তে আসেন না? আপনি কিসের জন্য